আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের তারিফ প্রশংসা যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে একান্ত অনুগ্রহ করে আখিরাতের মহা মুক্তির জরুরি ইলমের মজলিসে আল্লাহ দ্বীন সম্পর্কে বলবার শুনবার শিক্ষা এবং আমল করার তৌফিক শক্তি আল্লাহ তাআলা দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর স্থল থেকে শুকরিয়া তান সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দুস সরওয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম দিন হলো ইসলাম। দুনিয়ার মধ্যে একমাত্র কামিয়াবি নাজাত প্রাপ্ত আল্লাহর কাছে মনোনীত দিন ধর্ম কি? ইসলাম ধর্ম। দলিল হলো আল্লাহর ঐশী গ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি করছেন? বর্ণনা করছেন। পৃথিবীর মধ্যে অসংখ্য ধর্ম আছে, তো সকল ধর্ম মানুষ রচিত। কি রচিত? মানব রচিত ধর্ম। আর আল্লাহর পক্ষের ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে কবুল শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। এই ইসলাম ধর্মের যে আসমানি গ্রন্থ লৌহে মাহফুজে সংরক্ষিত স্থানকাল পত্র ভেদে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নাজিল করছেন এই কোরআন শরীফ। এটার নাম কি? কোরআন। কোরআনের সর্বপ্রথম আল্লাহ তাআলা বর্ণনা করছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সংক্ষেপ মূল কথা হলো আল্লাহ তাআলা তিনটা জিনিসের বন্দেগীর মাধ্যমে ইসলাম ধর্মের উপরে টিকে থাকা যায়, ইসলাম ধর্মের কাজ করা যায়। একটা হলো আধ্যাত্মিক বিষয়, আর একটা হলো বাহ্যিক জিসিম অর্থাৎ দেহর বিষয়, আর একটা দান জিনিস সেটা হলো মালের বিষয়। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা আছে ইবাদাতে রূহানি, ইবাদাতে জিসমানি, ইবাদাতে মালি। ইসলাম ধর্মের বন্দেগী কয় ভাগ? জোরসে বলেন কয় ভাগ? কি কি? ইবাদাতে রূহানি, ইবাদাতে জিসমানি, ইবাদাতে মালি। আত্মার দ্বারা রূহানি বন্দেগী, দেহর দ্বারা জিসমানি বন্দেগী, মালের দ্বারা মালি বন্দেগী। কয়টা বন্দেগী? বন্দেগী আল্লাহর দাসত্ব। কার দাসত্ব? এই তিনটা জিনিস দিয়ে আল্লাহর দাসত্ব করা যায়। কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত মতান্তরে কম বেশি। আমরা যেখান থেকে উল্টাবেন হয় আল্লাহ আত্মা সম্পর্কে বলছে, নাই দেহ সম্পর্কে, নাই মাল সম্পর্কে। এই মহা সত্যের মহা সন্ধান আল্লাহ তাআলা আমাদেরকে দান বলেন আলহামদুলিল্লাহ। আপনার পূর্ণাঙ্গ দিন ইসলামের এক তৃতীয় অংশ হলো ইলমে কলব, ইলমে তাসাউফ, আমলি মাসলার অর্ধেক অংশ। আমলি মাসলার অর্ধেক অংশ। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ ফরমান, সেই হাসরের দিন মাল আওলাদে কোনো উপকার দিবে না। কোন দিন? আমাদের আখেরের ঠিকানা কোথায়? পরকাল না? তো এই হাসরের দিন আওলাদ মাল কোনো উপকার দিবে না, কিন্তু সেই দিন উপকৃত হবে যে সে ব্যক্তি সুস্থ হৃদয় সহকারে আল্লাহর দরবারে হাজির হইবে। সুস্থ হৃদয় বোঝেন তো? রোগগ্রস্ত হৃদয় আর সুস্থ হৃদয় পার্থক্য আছে না নাই? রোগগ্রস্ত হৃদয় হলো আপনার কেবর, হাসাদ, বক্স, গজব, এরকম আপনার অসংখ্য রোগ নিয়ে যারা উঠবে। মূল কথা কিয়ামতের দিন আত্মার তাসাউফ ব্যতীত যাহারা আল্লাহর নিকটে হাজির হইবে
তাহারা মাল আওলাদ ইত্যাদি দ্বারা যত পরিমাণ নেক কাজ করুক, উহাতে তাহাদের কোনো ফায়দা হইবে না। নাউজুবিল্লাহ। কথা কার? আল্লাহর কথা। কলবের ইসলাম না করার দরুন তাহাদের দোজখ ভোগ করিতে হইবে। কিসের ইসলাম না করার জন্য? আপনি খুন করবেন, জাগ্রত হয় কোথায়? আপনি নেক কাজ করবেন, জাগ্রত হয় কোন জায়গায়? কলবের ভিতরে। এই জন্য কোরআনের মধ্যে আপনার 82 বার নামাজের কথা আছে, জাকাতের কথা সাথে আছে, 2 আয়াতে রমজানের কথা আছে, 2 আয়াতের মধ্যে হজ ফরজ হয়েছে, আছে না? এরা ডাইরেক্ট ইনডাইরেক্ট আল্লাহ তাআলা মানুষের অন্তরের ইসলাহ করার জন্য অন্তরের কুফল সুফল সম্পর্কে 132 বার বর্ণনা করেছে। কতবার? 132 বার। আপনার দেখা যায় যে স্যাম্পল ঠিক আছে কিন্তু কাজ করতেছে রিয়ার নিয়েতে, হয় না? তো যদি জায়গা ঠিক হইতো তা রিয়া আসতো? রিয়া কি খালি রিয়া না, এটা শিরিক, এটা শিরক। বোঝে না? তাও বোঝে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী জলিলুল কদর বলেন সুবহানাল্লাহ, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সুরত ও মালের প্রতি তাকান না। সুরত বোঝেন তো? সুরত কারো শুট ফরা সুরত আছে না? ওই কেউ আদা ল্যাংটা সুরাত আছে কি আছে না? কেউ সুন্নাতি সুরাত আছে না নাই? মানুষ বলে না তোর এই সুরাত কেন, বলে কি বলেন? আল্লাহ নবীর সাহাবী বলছেন যে আল্লাহ নবী বলছেন তোমাদের সুরত আমলের প্রতি কে তাকান না? আল্লাহ তাকান না, তিনি তোমাদের অন্তর ও আমলের প্রতি তাকান। বলেন সুবহানাল্লাহ। কিসের দিকে তাকান? অন্তরের প্রতি। তো যদি কেউ অন্তরে 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 দেখো এমন চিন্তা করি, আর অন্তরে অন্তরে চিন্তা করে সব এলেম পাড়ি দিয়ে চলে আসে, কিন্তু কাজে কিছু নাই। এই অন্তরে কাজ আছে? তো অন্তরের সাথে এইটার আপনার কি নাই? মিল নাই। এই জন্য অর্থাৎ আল্লাহর প্রতি রুজু হওয়া অন্তর, লা শারীকা লাহ, আল্লাহর পরে কোনো শিরক করে না। হায়াত মউত রিজিক দৌলত একমাত্র মান ইজ্জত সব কিছু কার রাহে সুফে দেশে? আল্লাহর রাহে। আমি যা বলি, যাহা করি, যাহা করব, যাহা বলবো, যেভাবে চলবো লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য করব। এটাই হলো তাজকিয়ার অন্তর। বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কোন দিক তাকায়? অন্তরের দিকে। এখন যদি সুরাতের দিকে তাকায়, আরে আমার আর পাগড়ি কত বড়, দাড়ি কত বড়, এসে বড় জুব্বা গায়ে দিয়ে ওই যে কি ট্যাবলেট আছে না, এইগুলো প্রচার করে। দেখা যাচ্ছে তো কেবলা যান না, কিন্তু ওর অন্তরের মধ্যে কি ব্যবসা? কিসের ব্যবসা? ও অবৈধ মালের ব্যবসা, নিশা জাতীয় মালের ব্যবসা। এই জন্য রব্বে কারিম বলে আমি সুরাতে তাকাই না, সুরাতে তাকাই কোনো লাভ হবে না। পাঞ্জাব চলে যান, বিহারে চলে যান, উড়িষ্যায় চলে যান, যাই দেখেন গে তারা পাঠান হিন্দু অধিকারী, হ্যাঁ গণেশ্বর, তাদের মাথায় কি সুন্দর টুপি, গায়ে ফতুয়া পাঞ্জাবি, হ্যাঁ তাই আপনার শিখ, আবার মাথায় পাগড়ি বান্ধা, মুখে দাঁড়িয়েও আছে। যদি ওই দিকে তাকায় তাহলে মুসলিম আর এই মুসলিম এক জিনিস না। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ বলছেন যে আমি তোমাদের ওই সূরাতে তাকাই না, তাকাই আসল জায়গায়। সেই জায়গাটার নাম কি? আলা ওয়াহিয়াল কলব। বলা যাবে না সুবহানাল্লাহ? অন্তঃশুদ্ধি ছাড়া ইবাদত কবুল হবে না। বিষয়টা পয়েন্ট ইন পয়েন্ট একেবারে সঠিক কিনা? কুরআন মাজিদে তাসাউফ অন্তঃশুদ্ধি না করিলে, কুরআন হাদিস মতে তাসাউফ অর্থাৎ কলবের ইসলাহ না করলে কি হবে না? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, জিকির, তাবলীগ, জিহাদ, দান, খয়রাত, মানব সেবা এবং রাষ্ট্র ও সৃষ্টির সেবা ইত্যাদি জীবনের যাবতীয় ইবাদত বন্দেগী সর্বপ্রকার সৎ কার্য সমূহ সম্পূর্ণরূপে বেকার হইয়া যাইবে। নামাজের নিয়ত করে দাঁড়াইছো, নামাজে মনটা যদি থাকে তোমার দুনিয়ারই কাছে, নামাজ হইল না তোর, নামাজের লইলি না খবর। তাসাউফ আছে? তাসাউফের মধ্যে কি আছে? যদি নামাজে দাঁড়াইতো তিনি চিন্তা করতো তাসাউফ যদি হতান তাবুদু কান্নাকা তারা ফাইল্লাম তাকুনু ফাইন্নাহু ইয়ারা। তুমি যখন ইবাদত করবে, আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি। কাকে দেখে ইবাদত করতেছি? আমি ইবাদত করি কার? তাহলে সম্পর্ক কার সাথে হবে? তা আল্লাহকে আমি চামড়ার চোখে দেখতে পারবো না, তবে আল্লাহ যে তোমাকে দেখতেছে এইটাই ইয়াকিন রাখো। এই যদি হয়তো তাহলে দুনিয়ার কাজে কি নামাজে মত থাকতো?
রোজায় মত থাকতো, তাবলিগ জিকিরে মত থাকতো, থাকতো না। এই জন্য বলা হয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাজরিম, মানব সেবা, ধর্ম সেবা, রাষ্ট্র সেবা, যত সেবা আছে যাই কিছু করো না কেন, কালবে সালিম, আত্মশুদ্ধি না হলে সব 16 আনা কি হবে? বিফলে যাইবি। নাউজুবিল্লাহ। এমনকি অন্তঃশুদ্ধি না করিয়া বরং তৎপরিবর্তে রিয়া, হাসাদ ইত্যাদি কুরুপি অন্তরে পোষণ করা অবস্থায় এবং ইখলাস বর্জন করা। ইখলাস কি করা? বর্জন করছে। ইখলাস যদি বর্জন করে তাহলে ওর অন্তরে কি আছে? কি আছে? রিয়া আছে। ধর্মের যুদ্ধে শহীদ হয়ে গেলেও পরকালে মুক্তি নাই, বরং ভীষণ দোজকে অকল্পনীয় কঠিন শাস্তি ভোগ করতে হইবে। নাউজুবিল্লাহ। ধর্মযুদ্ধে শহীদ হওয়া কি চারটেখানি কথা? বহু পীর আছে খানকায় বসে ডাইলে হয়ে গেছে, আছে না নাই? কিন্তু আল্লাহর এই জমিনের পরে অসংখ্য কোরআন বিরোধী কাজ তারা টু শব্দ ব্যবহার করতেছে। টুপলা নিয়ে দিল্লি মারওয়াত পর্যন্ত সফর করতেছে। সমাজের মধ্যে অসংখ্য আল্লাহর নাফরমানি কাজ হচ্ছে, সেখানে টু শব্দ ব্যবহার করতেছে না। বাড়ি বড় বড় মাইয়ে বসতেছে, আছে না নাই? আবার টুপলা নিয়ে দৌড়ই, 4 চিল্লা, 5 চিল্লা, 3 চিল্লা, 2 চিল্লা, বিভিন্ন কাজের অত আছে। আমরা নবীর কাজ করি, নবীওয়ানা কাজ করি, এই কথা বলে কি বলে না? অথচ বেপর্দা দায়ুস, যার জন্য বেহেশতের গিরান পর্যন্ত হারাম। যাবা তো দূরের কথা, যাবা তো দূরের কথা, বেহেশত হারাম। তাহলে আপনার তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ প্রদান করা, অসৎ কাজে নিষেধ দেওয়া। এই সম্পর্ক ফেল না মাইকে দরবেশ সাজদে। আল্লাহর নবীর ভাষায় বলতেছেন, এ দরবেশ তো তুড়িতে উড়ে যাবে। কিসি উড়ে যাবে? তুড়িতে উড়ে যাবে। ধর্মের জন্য, দ্বীনের জন্য, ইকামতে দ্বীন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ধর্মের যুদ্ধ শহীদ হয়ে গেছে, কিন্তু তাসাউফ নাই, ইখলাস নাই। সেই ব্যক্তি কোন জায়গায় যাবে? জাহান নামে যাবে। কোন জায়গায় যাবে? জাহান নামে যাবে। আর এ তো আরো দূরের কথা থাকলেও পড়ে, তাই না? এটা ডেকা মোল্লা কাফেররা, কথা ঠিক না? ঠিক। এ তো মুসলমানই না, এরা কাফের। এদের আকীদা এত খারাপ, যা এসে খ্রিস্টানদের আকীদা মজবুত, তাদের সেই ধর্মের পরে। কথা বুঝতে পারলেন? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্তঃশুদ্ধি করিতে পারিলে সব কিছু ঠিক হবে। অন্তঃশুদ্ধি যদি করেন তাহলে কি হবে? সব ঠিক হবে। এই যে আমরা আলা ইন্না ফিল জাসাদি মুদগা, এই হাদিস পড়ি কি পড়ি না? এটা বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতগণ, তোমরা সাবধান হও। কি হও? সাবধান হও, সতর্ক হও, হুঁশিয়ার হও। নিশ্চয়ই মানুষের শরীরের মধ্যে এক টুকরো গোশত আছে। কি আছে? এক টুকরা গোশত আছে। যখন ওই গোশতের টুকরাটা ভালো হয় তখন সর্ব শরীরটাই ভালো হইয়া যায়। সুবহানাল্লাহ। আর যখন ওই গোশতের টুকরাটা নষ্ট হইয়া যায় তখন সর্ব শরীরটাই নষ্ট হইয়া যায়। আল্লাহ নবী সাহাবীরা বলল, হুজুর সেই জিনিসটা কি? কোন পাত্র, কোন টুকরা নষ্ট হইলে ভালো, নষ্ট ভালো থাকলে ভালো? নবী বললেন, আলা ওয়াহিয়াল কল, সেটা হলো কি? সাবধান, ওই গোষ্ঠের টুকরাটা হইল কলব, অর্থাৎ অন্তর। বাংলার রাজধানী কোথায়? বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকায় উতালা যদি শুরু হয় দেশে অশান্তি বিরাজ করবে। কি করবেন? নইলিয়ে চাচাও টিভির সামনে বসে থাকবে যে ছেলেমেলে ঢাকায় আছে, কি অবস্থা, গলিগুলা ভোল্টেছে কিনা, মিছিল মিটিং হচ্ছে কিনা, দাবড়া দাবড়ি মারামারি চলছে কিনা। মানবের রাজধানী হলো আলা ওয়াহিয়াল কলব। এই মানবের রাজধানী যদি কলব ঠিক থাকে তাহলে গোটা দেশ যেমন ঠিক থাকবে, তেমনি মানুষের শরীরটা ওইভাবে ঠিক থাকবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? রাজধানী যদি ঠান্ডা থাকে, সব ঠান্ডা না? আর রাজধানী যদি আপনার অশান্তি বিরাজ করে, সারা দেশে বিরাজ করে না? তা মানবের রাজধানী কি? আলা ওয়াহিয়াল কলব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি নিজের চরিত্রকে উত্তম করিবে অর্থাৎ তাসাউফ হাসিল করবে, তার জন্য বেহেশতের সর্বোচ্চ এলাকায় বাড়ি বানানো হইবে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমুর রাসূল, তার উপাধি। কয় বছর আল্লাহর নবীর খেদমত করছেন? কয় বছর? 10 বছর। হাদিসের ব্যাখ্যার মধ্যে 10 বছর আল্লাহর নবীর খেদমত করছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমি এই 10 বছর সর্ব অবস্থা আল্লাহর নবীর খেদমতে রত ছিলাম, খাদেম। কোনোদিন তার কোনো কথা, কাজ, কোনো ব্যবহারে আমি টু শব্দ পর্যন্ত কোনো
কি পায় নাই? ত্রুটি পায় নাই। তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর এই সাহাবী বলছেন যে আপনার নিজের চরিত্রকে উত্তম করে অর্থাৎ তাসাউফ হাসিল করবে, তার জন্য বেহেশতের সর্বোচ্চ এলাকায় বাড়ি বানানো হইবে। বেহেশতের বাড়ি সব স্থায়ী বাড়ি না, দুনিয়ার বাড়ি স্থায়ী। দুনিয়ার বাড়ি কি স্থায়ী? একজন বলছে দুনিয়ায় বাড়ি করতে 30 লাখ খরচ হয়েছে, 4-5 লাখ টাকা দিনা হয়ে গেছে, এবার কুরবানি দেওয়া সম্ভব হবে। কত বড় দাগাবাজ না? এরকম লোক আছে না নাই? আল্লাহরে বুঝায়। কারে বুঝায়? আল্লাহর নিজের মনরে নিজেই শয়তানি কুমন্ত্রণায় বুঝাই রাখে। আল্লাহ তাআলা এই সম্পর্কে অবগত আছে। কথা ঠিক না বেঠিক? তাহলে তাসাউফ হাসিল করলে করার কারণে বেহেশতের সর্বোচ্চ এলাকায় বাড়ি নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। দর্শকরা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا محمد اللهم صل على وعلى মানবতা বিধ্বংসী পরজগৎ বিনাশ সাধরকারী অন্তর্জাত করে মৌলিক কয় প্রকার? 10 নম্বরটা কি? গুরুর বা মুগালাতা। গুরুর কাহাকে বলে? গুরুর কাহাকে বলে? অন্তরের ভুল ধারণার নাম গুরুর বা মুগালাতা। অন্তরের কি ধারণার নাম? এই ধারণা কি ভুল না সঠিক? ভুল। অনেক ভুল আছে, মানুষ সঠিক মনে করে। ঠিক না বেঠিক? তো এই অন্তরের মধ্যে এই ধারণা জমবে কি জমবে না? ধারণা কোন জায়গায় জমে? অন্তরের মধ্যে। রোগটা কোথার? অন্তরের না? খেয়াল করেন গভীর। যখন শয়তান মানুষকে গুনাহের কাছে লিপ্ত রাখিতে না পারে, লিপ্ত রাখিতে পারে না, তখন কি করে? মানুষকে কোনো এক নেক কাজে মশগুল রাখিয়া ধারণা জন্মাইয়া দেয় যে এই নেক কাজেই তাহার মুক্তি জোগাড় হয়। নেকের কাজ মুক্তি জোগাড় করে কি করে না? মহামুক্তি, আল্লাহ দিদার, বেহেশতুর দান নেকের কাজের মাধ্যমে হয় কিনা? যে কোনো এক নেক মশগুলে কি করে? তাকে মশগুল করা যায়, গভীর মনোযোগের সাথে সেই কাজ করতে থাকে। এই নেক কাজে তাহার মুক্তি জোগাড় হইবে, এই একটা ধারণা। ঠিক না বেঠিক? ইহাকে গুরুর বলে। ইহাকে কি বলে? গুরুর, অর্থাৎ ধোকার মধ্যে আছে। একটা নেক কাজে বা একদিকের নেক কাজে আমরা কি মুক্তি হয়? হয়? হয় না। এই গুরুরের বিস্তারিত মাসলা আপনার মুজাদ্দেদ আজম দুধালী রহমতুল্লাহ লিখিত 7ম খণ্ড কিতাব আপনার ইজহারের হকের মধ্যে পরিষ্কার বিবরণ আছে। আলেম সম্পর্কে বর্ণনা আছে না? আবেদ সম্পর্কে বর্ণনা আছে না? সুফি সম্পর্কে বর্ণনা আছে না? আপনার দানকারী সম্পর্কে বর্ণনা আছে না? আপনার এক এক খণ্ডে এক একটাই বিশেষ বিশেষ বর্ণনা দিয়ে আছে, যে মানুষ এগুলো নেক কাজ মনে করে, কিন্তু আসলে এরা আপনার ধোকার মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ধোকার মধ্যে আছে। গুরুর বা মুগালাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করত। ওয়া থেকে বাঁচিয়া থাকার জন্য ইজহারের হক 1 খণ্ড হইতে 7ম খণ্ড 7খানা কিতাব পাঠ করা এবং মুহাক্কিক আলেমের নিকট থেকে কিতাবগুলির শুরু থেকে শেষ পর্যন্ত ভালো রকম বুঝিয়ে লওয়া শিক্ষার্থীগণের জন্য একান্ত প্রয়োজন। তবে এখানে সংক্ষেপে গুরুরের মাসলা লেখা হয়, এখানে সংক্ষেপ বর্ণনা আছে। আমরা যদি খালি আলেম সম্পর্কে বর্ণনা দেওয়া হতো, আপনার আরো বড় পৃষ্ঠা লাগতো না? আপনার 1 পৃষ্ঠার মধ্যে আবার সব আছে। ঠিক না বেঠিক? 1 পেজের মধ্যে আবার কি আছে? সব আছে। কয়সা ধারায় তারিফ সবব আরাম। আমরা প্রথমে গুরুর আপনার কি পাইছি? পরিচয় পেলাম। গুরুরের পরিচয় কি? গুরুর বা মুগালাতা। গুরুর কাহাকে বলে? অন্তরের ভুল ধারণার নাম গুরুর বা মুগালাতা। শয়তান যখন মানুষকে গুনাহের কাজে লিপ্ত রাখিতে না পারে, তখন সে কোনো এক নেক কাজে মশগুল রাখিয়া তাহার মধ্যে ধারণা জন্মাই দেয় যে ইহাতে তোমার মুক্তি জোগাড় হইবে। এই ধারণাটার নাম হলো গুরুর বা মুগালাতা। আছে না? এ আসে, তার কারণ হলো কয়টা? 5 কারণে এই গুরুরের মধ্যে মানুষ ঢোকে। এই ভুলের মধ্যে 5টা কারণে ঢোকে। কয় কারণে? 5টা কারণ। সঠিক পথ ও পূর্ণাঙ্গ দিন সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে। সঠিক পথ চেনে না, ভুল পথে হাঁটে। কোন পথে হাঁটে?
ভুল ভুল। সঠিক পথ কি? সিরাতে মুস্তাকিম। সঠিক পথ কোনটা? সিরাতে মুস্তাকিম। আর এই সিরাতে মুস্তাকিমের মূল হাকিকত হলো রসুলের সময় রসুল, রসুলের বর্তমানে সঠিকভাবে মান্য করে, তার থেকে পূর্ণ হিদায়েত, আকাইদ ফেকা তাসাউফ শিক্ষা করে, আমল করে, সঠিক পথও ভালো, সঠিক দিনের সন্ধানও ভালো। সুবহানাল্লাহ। যখন এই পাবে তখন কি আর গুরু থাকবে? কথা কয় না, তখন কি আর গুরু থাকবে? তাহলে সঠিক পথ এবং আল্লাহর যে পূর্ণাঙ্গ দিন আকাইদ ফেকা তাসাউফ, এই সম্পর্কে অজ্ঞতা থাকে। কি থাকে? অজ্ঞতা থাকে। এই জন্য গুরুরের মতো এত বড় মহামারীর মধ্যে তারা লিপ্ত থাকে, বলা যাবে কি নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো সত্য পথের সন্ধান না করা। কোন পথের সন্ধান না করা? সত্য পথের সন্ধান না করা। আকাইদ ফেকা তাসাউফ, এর সঠিক দিন, সত্য দিন এর সন্ধান করে না, অনুসন্ধান করে না। এতে কি জিনিস এটা সম্পর্কে কোনো ধ্যান ধারণা গবেষণা করে না, যে এইদিকে আছে তো সেই দিকে আছে। তাহলে সত্য পথ কি সে চিনতে পারছে? সত্য পথের সন্ধান কি করছে? করে না। এই জন্য সত্য পথের সন্ধান না করা, সঠিক পথ ও পূর্ণাঙ্গ দিন সম্পর্কে অজ্ঞতা। 2 নম্বর সত্য পথের সন্ধান না করা। 3 নম্বরে কিতাবের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকিয়া বরং তৎপরিবর্তে নিজ নিজ গোমরা নেতা নাকে জালেমগণের প্রতি সীমা অতিরিক্ত বিশ্বাস এবং ভক্তি রাখে। আল্লাহর কিতাব কি বলছে, নবীর হাদিসের মধ্যে কি আছে, ফতোয়ার কিতাবগুলোর মধ্যে কি আছে, শরিয়াত কিভাবে সাজাইছে সেই সম্পর্কে কোনো ধ্যান ধারণা নাই। কিতাবাদি পড়ে না, পড়ার চেষ্টাও করে না। এবং যেই সমস্ত নাকেসদের কাছে হাত দিয়েছে তারা যে আপনার মানুষরূপী জানোয়ার, আলেমের নামে জাহেল, কলঙ্কারী, এই সম্পর্কে ধারণা সীমা অতিরিক্ত বিশ্বাস ভক্তি রেখে একেবারে তার গোলাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাই ভুলের মধ্যে আছে না সঠিক পথে আছে? ভুলের মধ্যে আছে। এরপরে আছে আপনার 4 নম্বর খায়েশে নফসানি তাবেদারি করা। খায়েশে নফসানি তাবেদারি করা, মন চাই জিন্দেগি করে, মন চাই জিন্দেগি, যখন যা মনে চাই তাই করে, মন চাই জিন্দেগি। কিছু করলো ভালো কাজ, কিছু আবার মন্দ কাজ। মনে করে আমি তো আমাদের পরিপূর্ণ দিন মুখে স্বীকার করার পরেও অনেক লোকে খায়েশে নফসানি তাবেদারির মধ্যে আছে। নিজে রচিত করে নিজেই মনে করে সব জানি, কিন্তু আপনার যে আল্লাহর হকে 10, বান্দার হকে 10, অন্ত অসৎ স্বভাব 10, সৎ স্বভাব, এই সম্পর্কে, ইলম সম্পর্কে, আমল সম্পর্কে বেখবর। মালি বন্দেগীর বিষয়ে সঠিক রূপরেখা সম্পর্কে একেবারে বেখবর। এই খায়েশে নফসানি তাবেদারি না? তাহলে মনের বিরুদ্ধে যেতে চাই না। পকেটে মাল বাইর করতে গেলে মনে বাধা দেয় কি দেয় না? তাহলে ওর বাইরে যখন যেতে পারবো, ওর সাথে সংগ্রাম জিহাদ করতে পারবো, তাহলে আমার খায়েশ, আমার নফসে যা চাই তার উল্টোটা যখন আমি করতে পারবো, তখন নফসের জিহাদে আমি সংগ্রামী জিহাদি হয়েছি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এইবার এতটুকু কথা দিয়ে নিজে মাপ দিলে বোঝা যাবে যে আসলে আমরা কতটুকু খায়েশে নফসানি তাবেদারির মধ্যে আছি আর কতটুকু নেই। যার সেই করতে পারবে। ঠিক না বেঠিক? খায়েশে নফসানি তাবেদারি করা যাবে? যাবে না। 5 নম্বর হলো জিন ও মানব শয়তানের ধোঁকায় পতিত হওয়া। জিন এবং মানব শয়তানের ধোঁকায় পতিত হওয়া। জিন শয়তানও আছে, মানব শয়তানও আছে। ফাইজা মিনাল জিন্নাতে ওয়ান্নাস, মানুষের মধ্য থেকে কুমন্ত্রণা দেয়, আবার জিনের মধ্য থেকে শয়তান কয় জাত? তা মানুষের মধ্যে কুমন্ত্র দেয় মানব শয়তান প্রথম নাকে জালেম। কি আলেম? নাকে জালেম, আর্ধেক আছে আর্ধেক নাই। আপনার আংশিকে মুক্তির ঘোষণা দেয়, দেয় কি দেয় না? পাসবে না। 6টা জিনিসের পরে মেহনত করতে পারলে দিনের উপরে চলা সহজ। তোর মুখী ঠাটা পড়েছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ দিনের রসুল কয়টা? তাহলে তুই কোথা থেকে পালি যে 6টা জিনিসের পরে মেহনত করতে পারলে আমরা দিনের উপরে চলা সহজ? এটা দাগাবাজ। এই জন্য এরা আমিরগণ, কি গণ? এরা আমিরগণ। এরা কি শয়তান? মানব শয়তান। নাকে জালেম, নাকে ফিল, নাকে জামির, নাকে বক্তাগণ। বলে নাউজুবিল্লাহ। মুখে মুখে ইস্তেগফার বললে সব গুনাহ মাফ হয়ে যাবে। এরকম লোক আছে না নাই? আছে না নাই? তা আপনার এরা কি শয়তান? এরা মানব শয়তান। জিন শয়তান, মানব শয়তান। এই মানব শয়তান চিনা মুশকিল না? জিন শয়তান সম্পর্কে লা হাওলা ওয়ালা কুওয়াতা আপনার কোরআন তেলাওয়াত ইত্যাদি করলে জিন শয়তান দূর হয়, কিন্তু এই মানব শয়তান কি দূর হয়? মানব শয়তান কি দূর হয়? হয় না। বলে 5টা জিনিসই বলি ইসলামের মূল স্তম্ভ। এটাই ধর্ম, এটাই কর্ম, এটাই সব। আছে না নাই? আছে না নাই? একদল আপনার জিকিরের রোজ আল্লাহ জিকির শ্রেষ্ঠ। আরও বাদ পড়ছে 39টা। যেটা 5টা মানে বাদ পড়ে কয়টা? 35টা। যারা 6টা করে তাদের বাদ পড়ে কয়টা?
34টা। ইবলিস শয়তান মরদুদ মালাউনের বাদ পড়ছে কয়টা? একটা। 6 লক্ষ বছরের আগে একটা উসুল বাদ পড়ার কারণে, আমল শিক্ষা না করার কারণে সে বরবাদ হয়ে গেল। আর তুমি 10 বছর, 20 বছর, 50 বছর জিন্দেগিতে 34টা বাদ দিয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যাবা। এতে কোরআন কিতাব কি তুমি নিজে ছাপাইছো না এটারে বিশ্বাস করো? কথা ঠিক না বেঠিক? এরা কি শয়তান? মানব শয়তান। নাউযুবিল্লাহ। কথা বুঝতে পারতেছেন? দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আলা এর লক্ষণ কি? তারিফ, সবব, আলামত। ও আলামাতিহা, আলামতটা কি? ভুল মাসলাকে সত্য মনে করা। ভুল মাসলা সত্য মনে করছে। ওই 6 উসুল কবুল করেছে, 5টা ঔষধ গ্রহণ করছে। কেউ কয় 6 উসুল, আর একজন দাগাবাজ কান্দে কান্দে কয় 5টা ঔষধ মানতে পারলি সব শেষ। আছে না নাই? তাই এর মধ্যে এও পড়ছে, ও পড়ছে, আমার কোনো দোষ না। তাই না? গোমরা ও নাকে ফির, নাকে জালেমদের অনুসারী হওয়া। ভুল জিনিস কি করে? সত্য মনে করে গোমরা ফির, নাকে জালেম, নাকে জত্তার কি হয়ে গেছে? অনুসারী হয়ে গেছে। এর আলামত আছে এই। ধর্মীয় মূল বিষয় বাদ দিয়া শাখা বিষয়ে গুরুত্ব দেওয়া। ধর্মীয় মূল বিষয়ের প্রতি গুরুত্ব না দিয়ে মূলে আকাইদ, ফেকা, তাসাউফ, ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, প্রথম 3, তারপর 4, 4, 10, 40, এটা মূল। এর বাইরে যা সব আপনার শাখা বিষয়। এখন একদল করছে যে নবীজি হাজের নাজের জানে। আছে না নাই? তো এরা ওরা করছে কাফের, ওরা কয় এরা কয় কাফের। ঠিক না বে ঠিক? আল্লাহু হাজিরিন, আমরা বলি কি বলি না? আল্লাহ হাজির নাজের, আল্লাহ সর্বত্র সর্বমা। কোথাও কে আছে ইয়া মুহাম্মাদ ও হাজিরিন, ইয়া মুহাম্মাদ ও নাজিরিন? আছে না নাই? এই সব শাখা বিষয় নিয়ে একটা আর একটা কাফের করে। আছে না নাই? এই সমস্ত শাখা বিষয় ধর্মের মূল কি জিনিস সেই সম্পর্কে কোনো ধারণা নাই। নবী নূর না মাটি, এই নিয়ে গন্ডগোল। আছে না নাই? একদল মাজারের মধ্যে মাথা ঢুকোই দিয়ে বসে আছে, আর একদল কয় ওরা কাফের, ওরা বলতেছে ওরা ওহাবি, আর একদল বলছে খারেজি। আছে না নাই? শয়তানে সেই গেছে একবার, মানব শয়তানে কি হয়ে গেছে? তাই উভয় দল শয়তান। একদল মনে করতেন নবীকে দাঁড়ায় পড়ে সালাম দিতে পারলি বোধহয় আমরা সব, অথচ তার দেহের মধ্যে ইসলাম নেই, সংসারের মধ্যে ইসলাম নেই, আপনার দুনিয়ার মধ্যে ইসলাম নেই। খালি এই ভ্যাবা করে সালাম দিতে পারলি মনে করছে শাখা বিষয় কিনা? এর কি মূল বিষয়? এর শাখা বিষয়। কোন বিষয়? শাখা। আর একদল মুনাজাত করলো, কি করলে না? যে মুনাজাত করতে গেছে আমরা দাতি, আর যারা মুনাজাত করতেছে না করে বিয়ে দাতি। ঠিক না বে ঠিক? এরকম আছে না নাই? আছে না নাই? নবী হাজের না নাজের, হ্যান ত্যান ইত্যাদি বিভিন্ন আপনার শাখা বিষয়। এই সমস্ত বিষয় নিয়ে মারামারি, কাটাকাটি, আপনার অনেকে জিয়াদও বলতেছে। ঠিক না? আমি নাচতে কইলো না জোরে বলে, আমি নাচতে বললো না জোরে বললে। তা যারা আমিন জোরে বলে আর যারা আমিন আসতে বলে, তা আমিন আসতে বলা না লোকেরা জোরে আমিন বলার এমন পেদানি দেশে মরে গেছে। তাই আমিন আসতে বলার বলছে জাহান নামের কি জাহান নামে গেছে, নাউজুবিল্লাহ। আর যারা জোরে বলে তারা বলতেছেন এই আমিনকে প্রতিষ্ঠিত করেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। কাঠটা মানবেন আর কাঠটা ফেলবেন। কথা বোঝেননি? তাহলে উভয় কিন্তু দ্বন্দ্বের মধ্যে আছে। উভয় কিসের মধ্যে আছে? দ্বন্দ্বের মধ্যে আছে। উভয় গুরুরের মধ্যে আছে, উভয় ভুল ধারণার মধ্যে আছে। নাউজুবিল্লাহ। তাহলে ধর্মীয় মূল বিষয় বাদ দিয়ে শাখা বিষয়ে গুরুত্ব দেওয়া। 3 নম্বর আছে ইবাদত গ্রহণযোগ্য নয়। এইরূপ বিষয়কে ইবাদত গ্রহণযোগ্য ধারণা করতে উহাতে লিপ্ত হওয়া। ইবাদতে গ্রহণযোগ্য না, ফরজ না, ওয়াজিব না, সুন্নাতে মুআক্কাদা না, সুন্নাতে জায়েদা না, তারপরও সেই ইবাদত রে মনে করতে চোরের কি না জানি। আছে না নাই? আছে না নাই? 3 জন গেছে, একজন পথ দেখাচ্ছে আর একজন বসে পড়ে তসবিহ পড়তেছে। এটা কোন তরিকা? এটা কোনো ইবাদত? আর একজন মসজিদের কোনায় বসে তশকিলি আছে, কিসি আছে তশকিলি। এগুলো তো কোনো এর কোনো ইয়াত্তা পাওয়া যায় না, হাদিস কোরআনে নাই। তো এরা কোথায় ফেলেন? এখন আমরা মনে করি ওরে বাবা আল্লাহর ওলি কুতুবে গৌস কুতুব সুলতান আউলিয়া একজন মসজিদের মধ্যে তশকিলি আছে, আর একজন আমলের মধ্যে আছে, আর একজন রাহাবার আছে, আর একজন মেহনতে আছে। আছে না নাই? এই যে সিস্টেম আমার নবী কি করছে? সাহাবী হুজুর এক দেশ থেকে আর এক দেশে আপনার ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য গেছে। এই তরিকায় কি কাজ করছে? তাহলে এই তরিকা কোথাতে মানব রচিত কাজ।
আল্লাহ রসুল, আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূল, রসুল যেটা তোমাদের জন্য নিয়ে আসে সেইটাই তোমাদের জন্য ফিক্সড। এই রসুলের আনিত ধর্ম তোমরা মন গড়া মতে পরিচালিত করতে পারো না। কার মতে করতে হবে? আল্লাহ আল্লাহ রসুলের মতে করতে হবে। তাহলে কি করে? ইবাদতে গ্রহণযোগ্য নাই এইরূপ বিষয়কে ইবাদত গ্রহণযোগ্য ধারণা করত, উহাতে লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ। চতুর্থ নম্বর হলো দলিল ভিত্তিক সত্য আহ্বানে সাড়া না দেওয়া, বরং বিপরীত নীতিতে বিশ্বাসী ভিন্ন ভিন্ন বহু দল থাকা। যে কোনো আমল করব, শিক্ষা করব, সেটা দলিলই আছে কিনা আমার দেখতে হবে। এটা দলিলই টেকে কিনা, দলিল আমার না আর একজনের, তাহলে তো জমিন টেকবে। ঠিক না বে ঠিক? নামে বলতেছি জমি আমার, দলিলও নেই, খতিয়ানও নেই, দাগ নেই, বর্ষা নেই, জমি কি দেবে? কোনো আদালত দেবে? সমাজের মানুষ দেবে? দেবে না। তদ্রূপ আল কুরআনু কিতাবিল্লাহ ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ ইজমাউল উম্মতি আল কিয়াস, যার দলিল যার মধ্যে নেই সেই শিক্ষাও দরকার নেই, আমলেও কোনো নাজাত নেই। ঠিক না বে ঠিক? কুরআন হাদিস ইজমা কিয়াস, কুরআন হাদিস ইজমা কিয়াস যার মধ্যে নাই, এই দলিল গ্রহণযোগ্য নয়। কাজেই সেই দলিলের দিকে, এই দলিল বাদে যত শিক্ষা আছে, আমল আছে, সব গুরুরের মধ্যে আছে। বলা যাবে কি নাউজুবিল্লাহ? সমাজ বোঝে না, বোঝানোর চেষ্টা করলেও বুঝতে চাই না। এই জন্য দলিল ভিত্তিক সত্য আহ্বানে সাড়া না দেওয়া, বরং বিপরীত নীতিতে ভিন্ন ভিন্ন বিশ্বাসী বহু দল থাকা। নাউজুবিল্লাহ। কথা পরিষ্কার? তাহলে আলামতে কয়টা? 4টা আলামত। কয়টা আলামত? 4টা আলামত। এইবার আসেন এলাজ বা চিকিৎসা। এর থেকে বাঁচতে হলে 5টা পথ অবলম্বন করতে হবে, 5টা ঔষধ সেবন করতে হবে। এই মহাবিমার কঠিন থেকে বাঁচতে হলে কয়টা ঔষধ সেবন করবেন? 5টা ঔষধ সেবন করতে হবে। এখন 5টাতে 3টে করলেন আর 2টো বাদ দিলেন, রোগ ভালো হয়। বহু আল্লাহর ওলি কুতুব আছে, ওই কিছু মানে আর কিছু মানে না, তারপরে কয় আমার রোগ ঠিক হয়ে গেছে। এটা কি মানা যাবে? টিউমার কানের গলায়, ব্রেনের সাথে, তা কানের নিচের ভাগের থেকে কাটছে, ব্রেনের দ্বারা হয়েছে, মাথায় জ্বালা কমবে, সুস্থ হবে? হবে না। তদ্রূপ যেই কয়টা ঔষধ আছে সেই ঔষধগুলোই কি করতে হবে? গ্রহণ করতে হবে। নম্বর 1, এলাজ চিকিৎসা। সত্য হাদিগণ ভুলে পতিত গাফেল লোকদেরকে দলিল প্রমাণের মাধ্যমে সত্যর সন্ধান প্রদান করিবে। প্রয়োজনের ভিত্তিতে কিতাবী ধারায় বাহাজের ব্যবস্থা করা হইলে সমাজ হইতে গুরুর কি হইবে? দূরভীত হইবে। সমাজ হইতে কি হবে? আপনার এই ভুল ধারণার অবসান ঘটবে। 2 নম্বরে সত্য পাচ্ছি না ও দিনের জ্ঞান অর্জন করা। সত্য পাচ্ছি না, দিনের জ্ঞান অর্জন করা। সত্য পাচ্ছি না ও দিনের জ্ঞান অর্জন করা। এলমের মতো আপনার মারাত্মক অস্ত্র থাকলে আর কিছু প্রয়োজন হয়? হ্যাঁ, তাহলে এই এলেম সম্পর্কে গাফেল কিনা? সত্যবাদীর অর্চনা সঙ্গলাভ করা, কিতাবের প্রতি পূর্ণরূপে বিশ্বাস আনয়ন করা, পরজগতের কার্যসমূহ ফলাফল সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং খায়েশে নাফসানি তাবেদারি না করা। আপনার এই 5টা ঔষধ ব্যবহার করলে এই সংকট মুসিবাত থেকে বাঁচা সম্ভব, অন্যথায় সম্ভব না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। এই পার্থিব জীবনে যেন তোমাদেরকে ধোকায় না ফেলে, আর শয়তান যেন তোমাদিগণকে আল্লাহ সম্বন্ধে গুরুর বা ধোকার মধ্যে না ফেলে। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা তাহাকে শত্রু হিসেবে। আল্লাহ বোঝা, শিক্ষামূল করা তৌফিক দান।